একটা খুব ভালো সময়ের মধ্যে আমরা আছি বর্তমানে। বিভিন্ন জায়গাতে উৎসব হচ্ছে। একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে আমরা আছি। আমাদের পরশুদিন উৎসব হয়ে গেল আলিপুরদুয়ারে। জেলা উৎসব আলিপুরদুয়ার জেলার। কয়েকদিন আগে দিনহাটাতে হয়ে গেল মহকুমা উৎসব। এরকম বিভিন্ন জায়গাতেই উৎসবগুলো হচ্ছে। ২১ তারিখ যেমন আসামে একটা উৎসব আছে খুব বড় মাপের। অনেক লোকজন হবে। আমাদের এখান থেকে অনেকে যাবে। আবার রায়গঞ্জে উৎসব আছে সেদিনই। এবং এখন একটা খুব সুন্দর আদেশ আমাদের আচার্যদেব দিয়েছেন যে ছুটির দিনে উৎসব করতে হবে। আগে যেমন যেটা থাকতো সেটা হচ্ছে সেই মন্দিরের বিশেষ কোনো দিন, বিশেষ করে উদ্বোধন যেদিন হতো, যে বাড়ি পড়ুক না কেন সেই দিনই উৎসবটা হতো। তাতে অনেকের পক্ষে যাওয়া মুশকিল হতো। এখন সবাই উপস্থিত থাকতে পারছেন ছুটির দিন থাকাতে। আর আগে উৎসবগুলো মন্দিরমুখী হতো। কোনো একটা মন্দিরকে কেন্দ্র করে উৎসবটা হতো এবং উৎসবগুলো মন্দিরেই হতো। কিন্তু এখন সেটারও পরিবর্তন হয়েছে। অনেক ব্যাপ্তি নিয়ে অনেক বড় জায়গা, জেলা বা সাবডিভিশন বা ২ টো জেলা যেমন রায়গঞ্জে ২ টো জেলা নিয়ে হবে। তো এইরকম উৎসবগুলো হওয়াতে প্রচুর মানুষ আসছেন এবং মন্দিরে না হয়ে কোনো সরকারি জায়গায় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে উৎসবগুলো। তাতেও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট আমাদের সৎসঙ্গ জগতে এবং খুবই আনন্দ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এবং যারা অর্গানাইজার তারাও প্রচন্ড পরিশ্রম করছেন দিনরাত্রি। খুবই একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে ওয়েদারও খুব ভালো। সব দিক দিয়েই আমরা খুব আনন্দে আছি আসলে। কিন্তু আমাদের একটা জিনিস ভুললে চলবে না। ঠাকুর চেয়েছিলেন যে আবার সত্যযুগ ফিরে আসুক। এই সত্যযুগটা যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের চালিয়ে যাওয়া দরকার। তাই সত্যযুগটা কিভাবে আসবে? আসলে সত্যযুগটা যখন ছিল, তখন পুরোটাই ধর্ম ছিল। ৪ ভাগের ৪ ভাগই ধর্ম ছিল। অধর্মের কোনো স্থান ছিল না। কিন্তু পরবর্তীকালে ত্রেতা যুগ যখন আসলো, ত্রেতা যুগে ৪ ভাগের মধ্যে ৩ ভাগ ধর্ম ছিল, ১ ভাগ কিন্তু অধর্ম ঢুকে যায়। দাপর যুগে অর্ধেক, অর্ধেক, অর্ধেক ধর্ম, অর্ধেক অধর্ম। অর্থাৎ ৪ ভাগের ২ ভাগ ধর্ম, ২ ভাগ হচ্ছে অধর্ম। আর কলিযুগে ধর্মটা আরো কমে যায়। ৪ ভাগের ১ ভাগ ধর্ম, ৩ ভাগই হচ্ছে অধর্ম। সেই সময়ের মধ্যে আমরা অবস্থান করছি। তা আমার ঠাকুর চেয়েছেন আবার আমরা সত্যযুগকে ফিরিয়ে নিয়ে আসব। আসলে জয় গুরু। সত্যযুগটা যখন ছিল তখন দেবতা অসুরের দ্বন্দ্ব হতো। অনেক সময় দেখা যেত অসুররা দেব রাজ্য যেটা দেবলোক সেটা আক্রমণ করত, দখল করে নিত। দেবরাজ ইন্দ্রের সিংহাসনে অসুররাজ বসে পড়তেন এবং শেষে যুদ্ধ বিগ্রহ এসব হতো। কখনো দুর্গা দেবী, কখনো অন্য কোনো দেবী তৈরি করতেন সব দেবতারা মিলে সেই অসুরকে নিধন করার জন্য। তো অসুরদের নিধন করেই কিন্তু স্বর্গলোকটাকে বাঁচানো হয়েছে সৃষ্টি রক্ষার জন্য। না হলে হয়তো আমাদের এই মানব সভ্যতা অন্যরকম হয়ে যেত। এবং পরবর্তীকালে যখন ত্রেতা যুগ আসলো, তখন দেখা গেল ওই সত্যযুগে যেমন ছিল দেবলোক আলাদা, অসুরলোক আলাদা। কিন্তু ত্রেতা যুগে কিন্তু একই লোক, ২ টো দেশের মধ্যে অবস্থান,
একদিকে রামচন্দ্র, আরেকদিকে রাবণ রাজা, দুজন দু দেশ, কিন্তু একই লোকে তাদের অবস্থান। অর্থাৎ দেবতা অসুর কাছাকাছি চলে আসলো, এবং এই অবস্থার মধ্যে যেটা হলো, শেষে কিন্তু রাবণকে বধ করতেই হলো ধর্ম রক্ষা করার জন্য। দাপর যুগেও কিন্তু একই রকম অবস্থা। দাপর যুগে দেবতা অসুর আরেকটু কাছাকাছি চলে আসলো। সত্য যুগে যেমন ছিল আলাদা লোক, ত্রেতা যুগে একই লোক, আবার দাপর যুগে কিন্তু একই ফ্যামিলির মধ্যে দেবতা অসুর দুটোই অবস্থান করতে শুরু করলো। যেমন একদিকে হচ্ছে আমাদের, যিনি কলিযুগে আমরা যাকে মেনে চলি, সেটা পরে আসছি, যেটা কৃষ্ণ ঠাকুর এবং তার মামা কংস, অর্থাৎ একই পরিবারের মধ্যে দেবতা, একই পরিবারে অসুর। এবং কৌরব পাণ্ডবদের একই ফ্যামিলি। কৌরব পাণ্ডবরা যেমন দেবতা, কৌরবরা হচ্ছেন অসুর, একই। অর্থাৎ দেবতা অসুর অল্প কাছাকাছি চলে আসলো দাপর যুগ। আর কলিযুগের অবস্থাটা কিন্তু আরো সাংঘাতিক। কলিযুগে একই শরীরে, একই দেহে, যেমন আমার মধ্যেই দেবতা, আমার মধ্যেই অসুর, এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই দুটো সত্তা কাজ করছে, দেবতা এবং অসুর। এবং এই যুগটা খুব কঠিন যুগ, সেই কারণে এখানে অন্যান্য যুগের মতো অসুর বধ করা সম্ভব নয়। অসুরকে বশে আনতে হবে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, কাকে বধ করতে এসেছেন আপনি? ঠাকুর বলছেন, আমি এই যুগে কাউকে বধ করতে আসিনি, বশ করতে এসেছি। অর্থাৎ সমস্ত মানুষকে বধ করলেই অসুর কিন্তু বশ হবে। অর্থাৎ অসুর ঘুমিয়ে থাকবে, আমার ভিতরের অসুর, আর দেবতা জাগ্রত থাকবে, দেব ভাবটা আমার জাগ্রত থাকবে। দেখবেন আমরা সৎসঙ্গীরা অনেক সময় মাথা গরম করে অনেক বাজে কথা বলে ফেলি, অনেক বাজে কাজ করে ফেলি। আমরা হয়তো সৎসঙ্গী যারা, তারাও যেভাবে আচরণ করা দরকার সেটা করি না। কখন সেটা হয়? যখন ঠাকুরকে বের করে দিয়ে মাথায় থাকে না, তখন উল্টো পাল্টা চালে আমরা চলি। তা আমরা যদি উল্টো পথে চলি, তাহলে আমাদের বোঝা যায় যে আমার মধ্যে ঠাকুর নেই, অন্তত এই মুহূর্তের জন্য। পর মুহূর্তে যখন ঠাকুরকে আবার নিয়ে আসতে পারি নাম ধ্যান ইত্যাদির মধ্য দিয়ে, তখন দেখা যায় আমার আচার আচরণটা ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন, ঠাকুর বলেছেন যে সত্যযুগ ফিরিয়ে আনতে হবে। তা সত্যযুগে তো পুরোটা ধর্ম ছিল, আর কলিযুগে তো পুরোটা ধর্ম নয়, এক ভাগ ধর্ম, তিন ভাগই অধর্ম। কি করে সম্ভব? তা ঠাকুরের আগে যিনি এসছিলেন, সেই একই ব্যক্তি। ওই সত্যতে ছিলেন হরিতে, তাতে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, একই। কলিতে গৌরাঙ্গ প্রভু আসলেন, ওই একই। তিনি আবার রামকৃষ্ণ ঠাকুর হিসাবে আসলেন, তিনি অনুকূল ঠাকুর হিসাবে আসলেন। তাহলে এই যে একই জন বারবার আসছেন আমাদের সময় উপযোগী ভাবে, যাতে আমরা কাজ করতে পারি, বুঝতে পারি, সেই জন্য আসছেন তিনি বারবার। তা সেটা করতে গিয়ে যেটা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু একটা বীজ নাম নিয়ে আসলেন, কিছু বিধান নিয়ে আসলেন, যে এই বিধান যদি মেনে চলে মানুষ, এই বীজ নাম জপ করে, তাহলে অসুর ঘুমিয়ে থাকবে, দেবতা জেগে থাকবে। কিন্তু লক্ষ্য করা হলো যে সেই বীজ নামে কিন্তু অসুর ঘুমাচ্ছে না একটা সময়। যেমন মশার কয়েল দিলে আগে মশা চলে যেত, একটা সময় সেই কয়েলে মশা আর যায় না, কারণ মশার শক্তি বৃদ্ধি হয়েছে, তারা ওটাকে সহ্য করে নিয়েছে। অ্যান্টিবায়োটিক যেমন 10 বছর আগে আমরা যে পাওয়ারই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে রোগ সারত,
এখন নিঃসন্দেহে সেই পাওয়ার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আমাদের রোগ সারছে না। যার জন্য অ্যান্টিবায়োটিকের যে ওষুধ কোম্পানিগুলো তারা সমস্যায় পড়লেন। তারা অনেক বেশি পাওয়ার অ্যান্টিবায়োটিক তৈরি করলেন। সেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আমাদের রোগ সেরে যাচ্ছে, জীবাণু ধ্বংস হয়ে যাচ্ছে। তা আসলে এটা যিনি তৈরি করেন সেই কোম্পানির দায়িত্ব বেশি পাওয়ারই অ্যান্টিবায়োটিক তৈরি করা। তাহলে এই যে বীজ নামগুলো যে তৈরি করেন, এরও একটা কোম্পানি আছে। এটা ভগবান কোম্পানি, ঈশ্বর কোম্পানি, মানে ঈশ্বর তৈরি করেন। ঈশ্বর কিন্তু এসে বলেন না যে আমি ঈশ্বর, আমি ভগবান, আমাকে তোমরা মেনে চলো। অতি সাধারণ মানুষের মতোই তিনি আসেন, সাধারণ লোকের সঙ্গে মেশেন, তিনি একটা সঙ্গ পান, তিনি নিয়ে আসেন কাকে সঙ্গে রাখবেন এবং মানুষের মধ্যে তার ভাবধারাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ চট করে বুঝে যায়, তাকে গ্রহণ করে, কেউ কেউ চট করে বুঝতে পারে না, বিশ্বাস করে না যে উনি ভগবান। তারা বঞ্চিত হয়, হয়তো পরবর্তীকালে কেউ কেউ তার পথে আসে, সবাই আসে না। যেমন আমরা শিক্ষকতা করি, অনেক ছাত্র একবারই বুঝে যায়, সব ছাত্র কিন্তু একবারে বোঝে না। কোনো ছাত্র হয়তো ২ বার, ৫ বার, ১০ বারে বোঝে। কোনো ছাত্রকে আমরা বুঝাতেই পারি না, সে 0 পায় পরীক্ষায়। আমরা শিক্ষকরা কিন্তু বুঝাই, বোঝানোর চেষ্টা করি। যারা বোঝে তারা কিন্তু ১০০ তে ১০০ পায়। যারা বোঝে না, একদমই বোঝে না, তারা 0 পায়। কিচ্ছু করার নেই আমাদের মাস্টারমশাইদের। আমরা চেষ্টা করি সবাইকেই যাতে ১০০ পাওয়াতে পারি সেইজন্য। কিন্তু সেটা সম্ভব হয় না। সবার মেরিট সমান না। এখানেও তাই। সবাই ছাত্র আমরা। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনি যা দিয়ে গেলেন অনেকেই গ্রহণ করে ফেলল, ভালো ছাত্র যারা তারা চট করে গ্রহণ করে সেটা প্রচার। কিন্তু মহাপ্রভুই একসময় দেখলেন যে এই নামে যেমন অ্যান্টিবায়োটিক ১০ বছর আগেরটা এখন কার্যকরী হচ্ছে না সেই পাওয়ার। এই বীজ নামটাও দিয়ে যে অসুর ঘুমিয়ে থাকবে, দেবতা জেগে থাকবে সেটা আর করতে পারছি না। তিনি তখন রামকৃষ্ণ ঠাকুর হিসাবে আসলেন, এসে একটু বেশি পাওয়ার মন্ত্র দিয়ে গেলেন। দেখলেন যে এই মন্ত্রটা যদি জপ করা যায় এবং যে বিধান তিনি দিলেন যদি সেটা মেনে চলা যায়, তাহলে কিন্তু প্রত্যেকেরই অসুর ঘুমিয়ে থাকবে, দেবতা জেগে থাকবে। হলেও তাই। কিন্তু রামকৃষ্ণ ঠাকুরও কিন্তু চলে যাওয়ার আগে বুঝতে পারলেন এটা দিয়েও হবে না, বেশি দিন চলবে না। অসুরের পাওয়ার এতটাই বেশি, তারা এই বীজদামকে গুরুত্ব দেবেন না। এই বীজদাম পেলেও, এই বিধান মেনে চললেও তার মধ্যে অসুর ভাবটা জাগবে, একদম ঘুম পাড়িয়ে রাখতে পারছি না। তিনি সেই জন্য যখন নাকি তিনি আর চলে যাবেন বুঝতে পারলেন, তখন তিনি বলে গেলেন যে আমি কিন্তু সবটা দিয়ে যেতে পারলাম না। আমি অল্প দিনের মধ্যে আবার আসবো। তখন তোরা আমার শরণাপন্ন হবি। সেই বিধান মেনে চলবি। তবে কিন্তু তোদের ভালো হবে। আমি সবটা দিতে পারলাম না এই জন্মে। শিষ্যরা বললেন, প্রভু আপনাকে আমরা কি করে চিনব? বললেন, ঈশান কোণে এক ব্রাহ্মণ পরিবারে আমি জন্মগ্রহণ করব। যে আপনাকে চিনব কি করে? বললেন, দেখবি জন্মের সময় আমি হাসতে থাকবো। সব বাচ্চারা কাঁদে জন্মের সময়, জন্ম হয়েই কাঁদে। চিৎকার করে কাঁদতে থাকে প্রত্যেকে। আমরা সবাই কেঁদেছি জন্মের পরে। বললেন যে আমি হাসতে থাকবো, উল্টো কাজ। আর জন্মের পরে প্রত্যেক শিশুর মাথায় চুল থাকে। উনি বললেন আমার মাথায় চুল থাকবে না একটাও। এই দুটো সিম্পটম দেখে আমাকে তোরা চিনে নিবি যে কোথায় আসবেন আপনি, যে কোথায় ডুব দিয়ে কোথায় উঠবো সেটা তখন টের পাবি। এখন সেটা বলে যেতে পারবো না। তা তিনি দেহ রাখার ২ বছরের মতো সময়ে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হিসাবে জন্মগ্রহণ করলেন পদ্মার পাড়ে। গঙ্গায় ডুব দিলেন, পদ্মায় গিয়ে উঠলেন। এবং যেদিন তিনি জন্মগ্রহণ করলেন, ওই পদ্মা নদীর মাঝিরা মনে করলেন চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে, আগুন দেখা যাচ্ছে।
তারা জল নিয়ে গেলেন নেভানোর জন্য, গিয়ে দেখলেন যে না, আগুন তো লাগেনি, একটা শিশুর জন্ম হয়েছে, তার গা দিয়ে আগুন বেরোচ্ছে, অর্থাৎ জ্যোতি বেরোচ্ছে। তারা ফিরে আসলেন, আগুন নেভানোর প্রয়োজন নেই। এবং সেই শিশু হাসছেন, তার মাথায় চুল নেই, তিনি আমার ঠাকুর। অর্থাৎ আমরা বিভেদ করি। আমরা মনে করি ওরা চৈতন্য মহাপ্রভুর শিষ্য, ওরা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য, রামকৃষ্ণ আশ্রম ইত্যাদি। আমরা সৎসঙ্গী, এবং আমরা যেমন তেমন, আমাদের ঠাকুর বলেছেন সবই এক, আমরা সেটা বিশ্বাস করি, মানি। কিন্তু দেখবেন সবাই সেটা মানে না। এই যে ঠাকুর, ঠাকুরকে তারা ভগবান আমরা যেমন ভেবে চলি, মেনে চলি, তারাও সেটা মান্যতা দেন না। কিন্তু তাদের মধ্যে আমাদের পৌঁছাতে হবে, ছড়িয়ে পড়তে হবে। আমরা ডিপি ওয়ার্ক করছি। ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমাদের যে অংশটা সুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে, তারা দীক্ষাটাকে বাঁচিয়ে রাখছে না। কারণ ঠাকুর বলছেন ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, এবং ইষ্টভৃতি করলেই দীক্ষাটা বেঁচে থাকে। ঠাকুর বলছেন ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। অর্থাৎ ইষ্টভৃতি করলে দীক্ষাটা বেঁচে থাকে, শরীর বাঁচে কর্মে, কাজকর্মের মধ্যে থাকলে শরীরটা বেঁচে থাকে, সদাচারে সমাজ বাঁচে, সদাচারী থাকলে সমাজটা বাঁচবে, জীবন বাঁচে ধর্মে, জীবনটা ধর্মে বাঁচবে। তা যারা ইষ্টভৃতিটা ছেড়ে দিয়েছেন কোনো কারণে, তাদের দীক্ষাটা আসলে বেঁচে নেই। সেই দীক্ষাটা যাতে পুনঃস্মরণ হয়, পুনরায় তারা সেই বিধি বিধান মেনে চলেন, সেই জন্য আমরা চেষ্টা করছি। তা আমরা চেষ্টা করছি, সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন আবার সত্যযুগ প্রতিষ্ঠা করতে হবে, সেটা কিন্তু ভুলে গেলে আমাদের চলবে না। এই সত্যযুগ প্রতিষ্ঠাটা কি করে সম্ভব? পুরোটা ধর্ম সেই জায়গাতে আমাদের পৌঁছাতে হবে। কি করে সম্ভব? মনে মনে ভাবি আমি, চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পাই, মনের জগতে দেখতে পাই যে সত্যযুগ যদি ফিরে আসে কেমন হবে চেহারাটা সমাজের। দেখা যাবে হাট বাজারে যাব, সবাই দেবতা, মানুষ নেই, সব দেবতা। দোকানদারি করছে তারাও দেবতা, যারা খরচ কিনছি আমরা তারাও দেবতা। আমরা বাসে উঠবো, ট্রামে উঠবো, ট্রেনে উঠবো, যারা চালাচ্ছেন, যারা গার্ড বাবু, এরোপ্লেনে উঠবো, যারা পাইলট, তারাও দেবতা, প্যাসেঞ্জাররাও সব দেবতা। কেমন লাগবে সেই জগৎটা, মনে মনে ভাবি যে ঠাকুর তো এটাই চেয়েছেন, যে সত্যযুগ প্রতিষ্ঠা করব, সত্যযুগ ফিরিয়ে নিয়ে আসবো। এবং অনেকের সাথে কথা বলেছেন, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার সাথে কথা বলেছেন যে দেশকে তো স্বাধীন করবেন, ঠিক আছে, স্বাধীনতা তো অবশ্যই দরকার, কিন্তু মানুষকে আগে ভালো করুন। ভালো মানুষ যদি ভারতবর্ষে না আসে, তাহলে এই স্বাধীনতার সুফল তো মানুষ ভোগ করতে পারবে না। ভালো মানুষ নিয়ে আসেন। তিনি বললেন কি করে সম্ভব, ভালো মানুষ কি করে আনবো? ঠাকুর বললেন বিবাহ সংস্কার করতে হবে। সেই আগের দিনে যেভাবে যে পদ্ধতিতে বিয়ে হতো, সেই পদ্ধতি মুনি ঋষিদের আমলটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিবাহ বিজ্ঞান তিনি তৈরি করলেন, সেই বিবাহ বিজ্ঞান মেনে যাতে বিবাহগুলো হয়, ঠাকুর সেটা বলে গেলেন। এটা যে আমরা খুব ভালো বুঝতে পেরেছি সেটা কিন্তু নয়, সবাই বুঝতে পারিনি। যারা বুঝেছি তারাও কিছুটা বুঝেছি, সবটা বোঝা সম্ভব হয়নি। যার জন্য কিন্তু বিয়েগুলো এখনো ঠিকভাবে হচ্ছে না বেশিরভাগ বিয়ে। কাকতালীয় ভাবে কিছু কিছু বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, সেটা আমাদের চেষ্টায় নয়। মানে ওটা বিয়েটা হবে, সেটা হয়তো ঠিক হয়ে গেছে কোনোভাবে। কিন্তু আমরা যে নিজেরা চেষ্টা করে বিয়েটাকে ঠিক করব, ঠাকুরের বিধিবিধান মেনে, সেটা হয়নি। ঠাকুর চেয়েছেন স্ববর্ণ বিবাহ, আলাদা গোত্র, এটা শ্রেষ্ঠ বিবাহ। ঠাকুর বলছেন একই বর্ণে বিয়ে হবে, বিপ্রের সঙ্গে বিপ্রের বিয়ে হবে, ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়, ওই বৈশ্যর সঙ্গে বৈশ্য, শূদ্রর সঙ্গে শূদ্র, কিন্তু অবশ্যই আলাদা গোত্র হবে, এইটাই শ্রেষ্ঠ বিয়ে। এই বিবাহটা যদি সঠিকভাবে হয় এবং প্রজননটা যদি বিধি মাফিক হয়,
তাহলে দেখবেন সেই শিশুটি কিন্তু মানুষের ঘরে মানুষ হবে না, দেবতা হবে। দেব শিশু জন্মগ্রহণ করবে। এই যদি দেব শিশুগুলো জন্মগ্রহণ করতে থাকে একের পর এক প্রত্যেক পরিবারে, তাহলে কিন্তু ১৫ থেকে ২০ বছর পরে আবার কিন্তু আমাদের সেই সত্যযুগ ফিরে আসতেই পারে। দেখা যাবে দেবতারা গাড়ি চালাচ্ছে, দেবতারাই প্যাসেঞ্জার। দেবতারা দোকানদারি করছে, দেবতারাই খরচ নিচ্ছে। এমন একটা সময় কিন্তু আসতেই পারে, ঠাকুর এটাই চেয়েছেন। কাজেই এই বিবাহ বিজ্ঞান ঠাকুরের এটাকে যদি এস্টাবলিশ করতে পারি, এটাই সবথেকে বড় কাজ বলে আমি মনে করি। সেই স্বপ্নটা আমরা যেমন দেখছি, তাকে বাস্তবায়িত করতে হবে। এটাকে যদি আমরা হেলাফেলা করি, শুধু আমরা আনন্দ করলে হবে না। আনন্দের সাথে কিন্তু ওই কাজটা আমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে। বিবাহ বিজ্ঞানটা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দেখি যদি কোনো কারণে সবর্ণ বিবাহটা না হয়, হওয়া সম্ভব হচ্ছে না, তাহলে যে বিয়েটা হবে সেটার নাম হচ্ছে অসবর্ণ বিবাহ। অসবর্ণ বিবাহ আবার ২ রকম। অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ যদি হয়, তাহলেও দেব শিশু জন্মগ্রহণ করবেন, দেবতাই আসবেন। প্রতিলোম হলে কিন্তু দেবতা আসবেন না, অসুর আসবেন। প্রতিলোম বিয়ের সন্তান যারা, তারা পকেটমার করবে, চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, ধর্ষণ করবে, ঘুষ খাবে। অর্থাৎ সমাজে যে অবক্ষয় চলছে, সেই অবক্ষয়টাকে তারা ত্বরান্বিত করবে। আর দেব শিশু ২-৪ জন যা জন্মগ্রহণ করবে তারা কোণঠাসা হয়ে থাকবে। তাদের কোনো পাওয়ার থাকবে না। এটা আমরা চাইছি না। আমরা চাইছি ঠাকুরের স্বপ্ন পূরণ করার জন্য। আবার সত্যযুগ ফিরিয়ে নিয়ে আসবো আমরা। সেটা করতে গেলে আমাদের সবর্ণ বিবাহটাই করতে হবে। ঠাকুর বলছেন যদি একাধিক বিয়ে কেউ করে, ১ম বিয়েটা হবে সবর্ণ বিবাহ আলাদা গোত্র। পরের বিয়েটা অসবর্ণ যদি হয়, তাহলে সেটা অনুলোম বিবাহ হবে। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমরা একটাই বিয়ে করতে পারি, একাধিক বিয়ে করতে পারি না। কাজে অনুলোম বিয়ের চিন্তাটা আমাদের করা যাবে না। প্রতিলোম তো কোনো মতেই নয়। সবর্ণ বিবাহ আলাদা গোত্র এটাকে এস্টাবলিশ করতেই হবে। যদি আমরা সমাজের ভালো চাই, এছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। সেটা আমাদের করতে হবে। এটার জন্য প্রচারে নিয়ে যেতে হবে। এখনকার দিনে ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে হয়ে যায়। কিছুদিন পরে আবার ডিভোর্সও হয়ে যাচ্ছে। এই ডিভোর্সটা কিন্তু ভারতবর্ষে কম ছিল। বিদেশে বেশি ছিল। এখন কিন্তু ভারতবর্ষও কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, ডিভোর্সের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা খুব বিপজ্জনক একটা পরিস্থিতি। কাজেই এই বিবাহটা নিয়ে যদি আমরা গুরুত্ব দেই, যারা প্রেম করবে তারাও হয়তো বুঝে শুনেই যদি করতে পারে যে ওর সঙ্গে আমার বিয়ে হলে সেটা সবর্ণ বিবাহ হবে, আলাদা গোত্র। আর দেখবেন গোত্রকে আমরা গুরুত্ব দিচ্ছি কম। বিয়ে ঠিক করার সময় গোত্রের খোঁজটা আমরা নেই না। বিয়ে-টিয়ে ঠিক হওয়ার পরে আমরা হয়তো পাটিপত্রের মধ্যে গোত্রটা লিখিও, অনেক সময় লিখিও না। বিবাহের বাসরে যখন আমরা যাই, কলা গাছের নিচে যখন যাই, বিয়েটা হচ্ছে, তখন ব্রাহ্মণের ঘরে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ ২ জনে ২ টো কাগজ ধরিয়ে দেয়। ব্রাহ্মণ মন্ত্র বলবে, সেই বিয়ের মন্ত্র। সেখানে গোত্রটা লেখা থাকে। তার আগে গোত্রটা জানার কোনো বুদ্ধিই নেই। কেউ বলেই না, জিজ্ঞাসাও করে না। অনেককে জিজ্ঞাসা করলেও তারা গোত্র বলতে পারে না। কিন্তু গোত্রটা এতটাই ইম্পোর্টেন্ট। ঠাকুর বলছেন, একই গোত্রে বিয়ে হওয়া যাবে না। একই গোত্র, একই ফ্যামিলির মতন। আর একই ফ্যামিলিতে যদি বিয়ে হয়, বাচ্চাগুলো অসুস্থ থাকবে, রোগ ব্যাধি বেশি হবে ওদের। রক্তের মিশ্রণটা হলো না, একই রক্ত ২ জনের, স্বামী-স্ত্রী ২ জনেরই। কাজেই এইরকম বিয়েটা হওয়া চলবে না। কাজেই বিয়েটা হবে আলাদা গোত্রে, আবার একই বরেনে। যেমন আমাদের এলাকায় এই ঘুঘুমারিতে একজন দাদা তার ছেলেকে বিয়ে করাবেন। আমরা গিয়েছিলাম দেওঘরে, পণ্ডিতদার বাড়িতে গিয়েছিলাম। উনি বলছেন লোহার কর্মকার হলে লোহার কর্মকারকেই বিয়ে করতে হবে। ওই লোহার কর্মকার আর স্বর্ণকার যারা, তাদের মধ্যে একই বর্ণ কিন্তু আলাদা। ম্যাচিং হবে না।
ম্যাচিং না হলে বিয়ে যদি হয় তাহলে কিন্তু সেই সমস্যাই তৈরি হবে। কাজেই শ্রেষ্ঠ বিবাহ যেটা, যেমন একটা লিঙ্কে একবার আলোচনার জন্য বিষয়বস্তু লেখা হয়েছিল অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এটাই ছিল হেডিং। আমি সেখানে আলোচনা করতে গিয়ে বললাম একদিন যে, আপনাদের এই হেডিংটাই তো ঠিক নেই। কারণ লোকে ভাববে কোনটা ভালো, অনুলোম বিবাহ হলো সেটাই এস্টাবলিশ করতে হবে। ঠাকুর তো সেটা এস্টাবলিশ করতে বলে নাই। ঠাকুর বলেছেন ওটা মন্দের ভালো। শ্রেষ্ঠ বিবাহ যেটা সেটাই আমাদের প্রচারে নিয়ে আসতে হবে। অনুলোম বিবাহটা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হচ্ছে স্ববর্ণ বিবাহ, সঙ্গে গোত্রটা আলাদা, এটাই শ্রেষ্ঠ। এটাকেই এস্টাবলিশ করতে হবে। অনুলোম বিবাহকে এস্টাবলিশ করার কথা ঠাকুর বলেন নাই। ঠাকুর তবুও বলেছেন যদি একাধিক বিয়ে করে তখন অনুলোম বিবাহের প্রশ্ন। আমরা বিয়ে করছি একটা, আমাদের অনুলোম বিবাহের ব্যাপার নেই। অবশ্যই প্রত্যেকটা পরিবারে যাতে আমরা স্ববর্ণ বিবাহ আলাদা গোত্রে এটা করতে পারি, তাহলে 15 থেকে 20 বছর পরে দেখা যাবে আমরা কে দেখতে পারবো কে পারবো না সেটা পরের প্রশ্ন। সমাজে হয়তো সত্যযুগ ফিরে আসবে। সেই প্রচেষ্টা যাতে আমরা সবাই চালিয়ে যাই, আমি সেই আহ্বান রাখছি। শুধু আপনাদের উপরে না, আমার উপরেও রাখছি সেই আহ্বানটা। আমাদের এই চেষ্টা করতে হবে সৎসঙ্গীদের। কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এটাকে আইনে পরিণত করব এবং এটা সরকারিভাবে আমরা এস্টাবলিশ করব আপনার এই চিন্তাটাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশ স্বাধীন হওয়ার আগে তিনি চলে গেছেন, তিনি পরলোকে চলে গেছেন। কাজে এটা আমাদের সৎসঙ্গীদের দায়িত্ব এই ভাবধারা সমাজে ছড়িয়ে দেওয়া, সবাইকে এর মধ্যে নিয়ে আসা। সেই প্রচেষ্টা যাতে আমরা সবাই করতে পারি এবং ঠাকুরের নাম ধ্যান ইত্যাদি এখানে যারা করছেন তারা নিজেরা যেমন তৈরি হচ্ছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। এই উৎসাহটা চালিয়ে যেতে হবে। আর যার বাড়ির কাছে যে মন্দিরটি আছে সেই মন্দিরে সপ্তাহে কমপক্ষে 2 দিন যেতে হবে, কমপক্ষে যেতেই হবে। নিজের ভালোর জন্য যেতে হবে, মন্দিরে ভিড় বাড়ানোর জন্য শুধু নয়। আর মন্দিরে ভিড় বাড়লে কিন্তু আশেপাশের লোক উৎসাহিত হয়ে তারাও কিন্তু আসবে সেখানে। এটাও একটা স্বার্থ আমাদের। আর সেই সঙ্গে দেওঘরে অনেকে যান ঘন ঘন, সেটা খুব ভালো। যারা যান না তাদেরও বলবো বছরে অন্তত একবার দেওঘর যেতে হবে এবং সৎসঙ্গ যেখানে খবর পাবেন সেখানেই আমাদের যেতে হবে। উৎসব যেখানে আমরা খবর পাবো সম্ভব হলে সেখানেই যেতে হবে। এইভাবে নিজেকে ইষ্ট রঙে রঞ্জিত করতে হবে, করে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে, সত্যযুগ ফিরিয়ে আনতে হবে। জয়গুরু, ভালো থাকবেন সবাই। সবাইকে জয়গুরু। জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম। আমার শ্রদ্ধেয় ষোড়শচন্দ্র দাদা কোচবিহার থেকে ইষ্ট প্রসঙ্গ শুরু করেছিলেন, যে মনে হচ্ছিল যেন আরো চলুক। শেষটা তিনি যা বললেন যে আমরা যারা সৎসঙ্গী আমাদের কি করা উচিত, দেওঘর যাওয়া উচিত, সৎসঙ্গে খবর পেলে বা কানে আসলে সেখানে পৌঁছানো উচিত, সপ্তাহে বা মাসে আমাদের সৎসঙ্গে মন্দিরে যাওয়া উচিত, ভিড় বাড়ানোর জন্য নয়, নিজের প্রয়োজনে যাওয়া উচিত। কি অপূর্ব কথা। দাদা সবচেয়ে শুরু করেছিলেন সত্যযুগ ফিরে আসার কথা। এরকম ইষ্ট প্রসঙ্গ আমরা খুব কমই শুনি। সত্যযুগ যেখানে 4 ভাগ সত্য ছিল, 4 ভাগের 4 ভাগই সত্য, তারপর ত্রেতা দাপর কলিতে একদম ধর্ম একদম নির্মূল হয়ে গেল। তাই ঠাকুর ঠিক ওইটাই তুললেন যে সত্যযুগ ফিরিয়ে আনতে হবে, মানে সত্যটাকে আবার তুলে আনতে হবে মানুষের মধ্যে। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন দাদা। সবচেয়ে ভালো লাগলো দাদা বিবাহ বিজ্ঞানের কথা বললেন। দাদা বোধহয় স্কুলে শিক্ষকতা করেন, মনে হচ্ছে। খুব সুন্দর একটা কথা বললেন যে আমরা পড়াই কিন্তু সব ছাত্র একসঙ্গে সবাই বুঝতে পারে না, ঠিক তো? কেউ একবার বুঝে, কাউকে 10 বার বুঝাতে হয়। মানে ঠাকুরকে বুঝে উঠতে আমাদের সত্যি খুব কষ্ট হয়। মানে আমরা বুঝতে পারি না, ধরেও কাছে পেয়েও যেন পাই না। এত সুন্দর আলোচনা আমরা শুনলাম, আমরা মুগ্ধ হলাম, আমরা আপ্লুত হলাম। শ্রদ্ধেয় দাদার সার্বিক মঙ্গল, ইষ্টোচ্ছল মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার আতুল চরণে। দাদা আবারও আসবেন, এই লিঙ্কে নিশ্চয়ই আবার আহ্বান পাবেন, আপনি আবারও আসবেন। আপনার ইষ্ট কথা আমরা আবার শুনবো, আমরা মুগ্ধ হব, সমৃদ্ধ হব।
এবং আমাদের পথ চলাগুলো আরো সুন্দর করে আমাদের দেখিয়ে দেবেন, এই আহ্বান থাকলো। জয় গুরু দাদা, ভালো থাকুন। জয় গুরু।